আর্তুরুল বেশ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় বন্ধুর দরবেশ এদেব আলী বাড়িতে বেড়াতে যাবেন, সাথে নিয়ে যাবেন হালিমা খাতুন আর উসমানকে। এক বৃহস্পতিবার দুপুরে রওনা দিয়ে বিকেল নাগাদ বন্ধুর বাড়িতে পৌঁছে গেলেন তারা, সাথে অল্প কজন আলোক। এদেব আলী একজন বিখ্যাত আলেম ও দরবেশ, তার অসংখ্য গুণগ্রাহীর মধ্যে আর্তুরুল বে নিজেও একজন। রাতে আর্তুরুল বে সম্মানে এক ভোজের আয়োজন করলেন এদেব আলী। খাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য সবাই যার যার কামরায় গেলেন। নিজের শোবার ঘরে ঢুকে উসমান খেয়াল করলেন দেওয়ালের তাকে পবিত্র কোরআন শরীফ রাখা। কোরআন শরীফ ঘরে থাকা অবস্থায় শুয়ে পড়া তার কাছে বেয়াদবি বলে মনে হলো। আল্লাহ কালামকে সম্মান দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে রইলেন। ভাবলেন সারা রাত ঘুমাবেন না। ভোরের কাছাকাছি সময়ে তার ঘুম এসে গেল। তিনি স্বপ্নে দেখলেন অদ্ভুত এক স্বপ্ন। শায়ক এদেব আলী বুক থেকে একটা চাঁদ উঠল। উসমানের বুকে এসে ঠাঁই নিল সেই চাঁদ। তারপর তার নাভি থেকে গজিয়ে উঠল এক বিশাল গাছ। গাছটি সুন্দর সবুজ ডালপালায় ভরে উঠল। সময়ের সাথে সাথে গাছটি বড় হতে হতে পেরিয়ে যেতে লাগলো 4টি পর্বতমালায়: বলকান, আলবোর্স, ককেশাস আর অ্যাটলাস। গাছের শেকড় থেকে বইতে লাগলো 4টি নদী: দানিউব, ইউফ্রেটিস, টাইগ্রিস আর নীল। গাছের পাতাগুলি হঠাৎ রূপ নিল তরবারির ফলায়। তারপর হঠাৎ বাতাস বইতে শুরু করলো কন্টাস্টিপুলের দিকে বসন্তের বাতাসে। সে বাতাসে এক একটা পাতা এক একটা তরবারি হয়ে উড়ে যেতে লাগলো কন্টাস্টিপুলে। 2 মহাদেশ আর 2 সমুদ্রের শহর। তারপর কন্টাস্টিপুল পরিণত হলো এক আংটির কেন্দ্রে। সেই আংটি উসমান যখন হাতে পড়তে গেলেন তখন তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে শায়ক এদেব আলীকে এই স্বপ্নের কথা জানালেন উসমান। শায়ক এদেব আলী স্বপ্নের বর্ণনা শুনে খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তিনি উসমানকে বললেন, তোমাকে আল্লাহ বাদশাহী দান করবেন, আর আমার মেয়ে রাবিয়াকে তোমার সাথে বিয়ে দিতে বলা হয়েছে। আমি আল্লাহর এই ফয়সালা মেনে নিলাম।